অবিশ্বাস করে তাকে বলা হয় নাস্তিক, আল্লাহকে যারা বিশ্বাস করে তাদেরকে বলা হয় আস্তিক। আমরা কি বিশ্বাস করি নাকি করি না? আমরা আস্তিক। আর যারা অবিশ্বাস করে তাদেরকে বলা হয় কি? নাস্তিক মানে অবিশ্বাসী। আমাদের বাংলাদেশে নাস্তিক আছে না নাই? এখান থেকে তুলাতলা বেশি দূরে না, তুলাতলায় একজন নাস্তিক আছে, আপনারা জানেন নাকি? তুলাতলায় বাস করে না, বাস করে প্রবাসে, কিন্তু বাড়িটা তুলাতলায়, জানা আছে নাকি? নাস্তিক কেউ যদি আল্লাহকে অবিশ্বাস করে, পরকালকে অবিশ্বাস করে, এই ব্যক্তির পরিণতি কি হবে? আল্লাহ বলছেন ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, এই লোকটা গোমরাহির চরম সীমায় পৌঁছে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি গোমরাহ হতে চাই না হেদায়েত পেতে চাই? তাহলে আমাদের ঈমান আনা দরকার আছে না নাই? আচ্ছা, একটু খেয়াল করেন, আমাদের খেয়াল করেন, সবাই খেয়াল করবেন। আমি 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 আত্মবিশ্বাসী মামুন ভাই, আপনারা যদি আমার কথার সাথে রেসপন্স করেন না, আজকের প্রত্যেকটা কথা আপনাদের মুখস্থ হবে, সব মুখস্থ হবে, একটাও বলবেন না ইনশাআল্লাহ। একটু খেয়াল করেন তো, ঈমানের গুরুত্ব কত বেশি। শুধু যদি এর উপর আলোচনা করি, কয়েক ঘন্টা আল্লাহর কোরআন দিয়ে, কয়েক ঘন্টা রাসূলের হাদিস দিয়ে বয়ান করা সম্ভব। তবে এই কথাগুলো বিস্তারিত বললে আপনারা ভুলে যাবেন। তবে আমি এখন কোরআনের একটা আয়াত বলবো আর একটা হাদিস বলবো। এই আয়াত আর হাদিস দুইটা মিলিয়ে আমি একটা শিক্ষা আপনার সামনে পেশ করব। আমার বিশ্বাস আমি আজকে যেভাবে পেশ করব, এভাবে আপনি কোনোদিন কল্পনাই করেন নাই। এখানে কি কোনো আলেম আছেন ভাই? আলেম থাকলে ভালো হইতো না? একটু খেয়াল করবেন, খুব খুব খেয়াল করবেন, ঈমানের গুরুত্ব কত বেশি। এই একটা আয়াত আর এই হাদিস যদি আপনি পাশাপাশি রেখে একটু চিন্তা করেন না, আপনি বুঝতে পারবেন ঈমানের দাম কত বেশি। আচ্ছা, খেয়াল করেন, সূরা আলে ইমরান 91 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন একটু মনোযোগ দিয়ে শুনেন। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার, নিশ্চয়ই যারা কুফরি করেছে কাফের অবস্থায় মরে গেছে। ভাই, কুফরি করলে ঈমান থাকে না চলে যায়? এখন এই কাফের অবস্থায় যদি মরণ হয়, উনি কি ঈমান নিয়ে মারা গেছে না ঈমানহীন অবস্থায় মারা গেছে? ঈমানহীন অবস্থায় মারা গেল না? বলছেন অহুম অমাতু ওয়াহুম কুফার, কাফের অবস্থায় মারা গেছে। ফালাইয়ুকবাল মিন আহাদিহিমা মিলউল আরদি যাহাবা ওয়ালাউ ইফতাদা বিহি, এই কাফেররা, এই বেঈমানরা, এই নাস্তিকরা পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যদি আল্লাহর এই দুনিয়া ভর্তি স্বর্ণ আল্লাহকে দেয়, পুরা পৃথিবী পূর্ণ স্বর্ণ তার কাছে আছে, সে যদি আল্লাহকে দিয়ে বলে আল্লাহ এই পৃথিবী ভরা সোনা আপনাকে দিলাম, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। একটু সবাই খেয়াল করেন, একটু সবাই খেয়াল করেন, আমার দিক তাকান, অন্যদিক তাকালে বুঝবেন না। পুরো পৃথিবী ভর্তি সোনা দাম কম না বেশি? দাম কম না বেশি? আপনি যদি এই পুরো পৃথিবী পূর্ণ সোনার মালিক হন, কোটি 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 বিলিয়ন ডলারের মালিক, ট্রিলিয়ন ডলারের মালিক, আপনি যদি এই সোনা পরকালে আল্লাহকে দেন, দিয়ে বলেন আল্লাহ এই পৃথিবী ভর্তি স্বর্ণ আপনাকে দিলাম, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, উত্তরটা আমি বলবো না, আপনারা উত্তর বলেন। আল্লাহ এই স্বর্ণগুলো কবুল করে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই আলোচনা শুনতেছেন, আমার ভালো লাগতেছে। জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন? আচ্ছা, একটু এখানে মনে রাখেন। তারপরে কি বলছেন? উলাইকা লাহুম আযাবুন আলীমুন ওয়া মা লাহুম মিন নাসিরিন, ওরা হলো তারা যাদের জন্য আল্লাহ পরকালে কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন, আর তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আচ্ছা, আপনারা বলেছেন যে আল্লাহ সোনা কবুল করে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন না। আপনারা যে না শব্দটা বলেছেন না, এটার গুরুত্ব একটু কম, কিন্তু আল্লাহ বলেছেন ফালাইয়ুকবালা, নেভার, কশিন কালেও আল্লাহ তাদের স্বর্ণ গ্রহণ করে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন না। তার মানে আল্লাহ একটু জোর দিয়ে বলেছেন। পুরা আয়াতের শিক্ষাটা মনে রাখেন, কেউ যদি ঈমান না থাকে, ঈমানহীন অবস্থায় মারা যায়, পরকালে যদি পুরো পৃথিবী পূর্ণ সোনা আল্লাহকে দেয়, জাহান্নাম থেকে আল্লাহ বাঁচাবেন? এই আয়াতটা এখানে মনে রাখেন, মনে রাখেন। এবার যান হাদিস। সবাইকে আলোচনা শুনতেছে না?
সহিহ বুখারী 22 নম্বর হাদিস খোলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা-বান্দীদের মধ্যে যারা জান্নাতে চলে যাওয়ার তারা জান্নাতে চলে যাবে, যারা জাহান্নামে চলে যাওয়ার তারা জাহান্নামে চলে যাবে। জাহান্নামে যারা যাবে তাদের মধ্যে দুই প্রকারের মানুষ। কিছু মানুষ আছে স্থায়ী জাহান্নামী, আর কিছু মানুষ আছেন অস্থায়ী জাহান্নামী। তাহলে জাহান্নামী কয় প্রকার? আর জান্নাতি যারা তারা কি অস্থায়ী আছে কেউ? সবাই স্থায়ী, যে যাবে চিরস্থায়ী। আচ্ছা, এখন আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহুল মালাইকা ফেরেশতাদেরকে বলবেন, আমার ফেরেশতারা জাহান্নামে যাও। জাহান্নামে গিয়ে আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খারদালিন ঈমান। জাহান্নামীদের মধ্যে যার অন্তরের মধ্যে সরিষা দানা পরিমাণ ঈমান পাবা, ওই লোকগুলোকে তোমরা জাহান্নাম থেকে বের করে আনো। সুবহানাল্লাহ। সবাইকে আমার কথা শোনে? এই যে আমার চাচা চাদর গায়ে আমার চাচা, আমার কথা কি শোনে নাকি? সবাই আমার দিক তাকান। এই কথা এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, আমার বিশ্বাস আপনি কোথাও পাবেন না। একটু খেয়াল করেন, খেয়াল করেন তো। না, আমি খাই না আলোচনার মধ্যে, সবাই আমার কথা শুনবেন। বলছেন ফেরেশতাদেরকে যাও জাহান্নামে গিয়ে দেখো তো কাদের অন্তরে সরিষা দানা পরিমাণ আছে। ভাই, একটা সরিষা কি অনেক বড়, তাই না? কয় কেজি? 1 কেজি হবে? একদম ছোট পরিমাণ না? তো বলছেন যার অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বের করে আনো। পরে হাদিসের পরের অংশটা এক নজরে বলে দিচ্ছি। অতবার তাদেরকে জাহান্নামের আগুন থেকে বের করা হবে একেবারে জ্বলন্ত অঙ্গার অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাদের উপরে পানি ঢেলে দাও। পানি ঢেলে দেওয়া হবে, তারা আবার নতুন জীবন লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলবেন এদেরকে জান্নাত দিয়ে দাও। দেখি আপনাদের মনে আছে নাকি ভুলে গেছেন? সূরা আল ইমরানের 91 নম্বর আয়াত প্রমাণ করে ঈমানহীন অবস্থায় মারা গেলে পুরো পৃথিবী পূর্ণ স্বর্ণ দিলেও জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না। সহিহ বুখারীর 22 নম্বর হাদিস প্রমাণ করে কেউ যদি আল্লাহকে সরিষা দানা পরিমাণ ঈমান দিতে পারে, শাস্তি পাওয়ার পর হলেও আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করবেন নাকি করবেন না? সবাইকে আমার কথা বুঝতে পারছেন? এবার আয়াত আর হাদিস একখানে মিলান। এই কেউ অন্য দিক তাকাইতে পারবেন না, কেউ আমার দিক তাকান। কোরআনের আয়াত প্রমাণ করে ঈমানহীন অবস্থায় যদি কারো মরণ হয়, পৃথিবী পূর্ণ স্বর্ণ দিলে আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন না। আর যদি কোনো বান্দা বান্দি এক জাররা পরিমাণ, একটা সরিষা দানা পরিমাণ ঈমান দেয়, আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন। তাহলে বোঝা যায় পৃথিবী পূর্ণ স্বর্ণের মূল্য যা, এক জাররা পরিমাণ ঈমানের মূল্য তার চাইতে হাজার হাজার লক্ষ কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন বেশি দাম নাকি কম দাম? আপনারা কি আমার কথা মনে হয় কেউ বুঝেন নাই? বলেন তো, পুরো পৃথিবী পূর্ণ স্বর্ণের দাম বেশি না এক জাররা পরিমাণ ঈমানের দাম বেশি? তার মানে একজন মুমিনের জীবনে ঈমানের চাইতে শ্রেষ্ঠ কোন সম্পদ হতে পারে না। সবাই বলে না হতে পারে। আমাদের কি ঈমান আছে না নাই? তার মানে আমরা পুরো পৃথিবী পূর্ণ স্বর্ণের মালিক যা, তার চাইতে বেশি সম্পদের মালিক। বলেন আলহামদুলিল্লাহ। এত বড় সম্পদ, এটা সংরক্ষণ করা দরকার আছে না নাই? দরকার আছে না? কিন্তু আমরা কি জানি ঈমান আনার পরে আবার ঈমান কিন্তু চলেও যায়, ঈমান আনার পরে আবার ঈমান ভেঙ্গেও যায়। এটা কি জানেন? আচ্ছা, আমরা যখন ওযু করি, ওযু করার পরে পেশাব করলে ওযু আছে না গেছে? ওযু করলাম, তারপরে নামাজে দাঁড়ালাম, নামাজের মধ্যে আমার একটা মোবাইল আসছে, আমি বললাম কি ভাই আমি নামাজে আছি, একটু পরে কথা বলেন। আমার নামাজ আছে না গেছে? নামাজ যেমন হয় আবার নামাজ ভেঙ্গেও যায়, ওযু যেমন হয় ওযু আবার ভেঙ্গেও যায়। ঈমান যেমন আনা যায় আবার ঈমান ভেঙ্গেও যায়। এটা কি জানেন আপনারা? কিন্তু বড় দুঃখের বিষয়, সমগ্র পৃথিবী পূর্ণ স্বর্ণের চাইতেই যেই ঈমানের দাম বেশি, বাংলাদেশি এমন এমন মুমিন মুসলমান আছে তাদের কর্মকাণ্ড দেখলে মনে হয় ঈমান তাদের কাছে ছাইয়ের মতো মূল্য নাই।
এমন আছে না নাই? আচ্ছা, ইমান ভেঙ্গে যায় কয়টি কারণে? আমি যদি এর উপর আলোচনা করি সভাপতি কয়েক ঘন্টা কথা বলা যাবে, আমি এত সময় দিতে পারবো না। আমি এক নজরে কয়টা কারণ বলবো, একটু মনোযোগ দিয়ে শোনেন। দেখি, ইবাদত কবুল হওয়ার কয়টা শর্ত বলছিলাম, মনে আছে? মনে আছে তো? এবার শোনেন, ইমান ভেঙ্গে যাওয়ার মৌলিক কারণ 4টি। সবাই বলেন। ইমান ভেঙ্গে যাওয়ার মৌলিক কারণ কয়টি? 1 নম্বরে শিরিক করা। সবাই বলেন কি? 2 নম্বরে কুফরি করা। সবাই বলেন কি? 3 নম্বরে নেফাকি করা। সবাই বলেন কি? 4 নম্বরে বিদআত করা। তার মানে এই 4টা কাজ আমরা করব নাকি ছাড়ব? আমরা কি এই 4 কাজ করি নাকি করি না? শিরিক কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বান্দা রুকু করবে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বান্দা সাজদা করবে। ছোট বড় যত ইবাদত আছে কার জন্য করবে? সবাই বলেন। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করে, পীর বাবার সামনে, মাজারের কাছে সামনে, ল্যাংটা বাবার সামনে, খাজা বাবার সামনে, দয়াল বাবার সামনে কেউ যদি মাথা নত করে, রুকু করে, সাজদা করে, তার শ্রেষ্ঠতম ঈমানটা ধ্বংস হয়ে যায়। এমন মুসলমান শরীয়তপুর জেলায়, মাদারীপুর জেলায় আছে না নাই? আমরা কি এই শিরিক করব নাকি ছাড়ব? ছাড়তে রাজি আছেন? এখন থেকে সিদ্ধান্ত নেন, এই মাথা সৃষ্টি করেছেন কে? যে আল্লাহ সৃষ্টি করেছেন মাথা, তার সামনে ছাড়া অন্য কারো সামনে মাথা নত হবে না, হবে না, হবে না। বলেন ইনশাআল্লাহ। মনে থাকবে? আচ্ছা, আমি 1 নম্বর আলোচনা এখানেই শেষ করি। একটু শিক্ষণীয় কথাটা বলি। ইমানটা হলো একটা পাত্রের মতো। এই যে দেখেন, এই পাত্রটার মধ্যে কিছু আদার কুচি কাটা আছে, তাই না? আচ্ছা, এই পাত্রটার নিচের তলা অংশ যদি ফুটা থাকতো, আদাটা কি এখানে থাকতো না পড়ে যেত? আমরা এই পাত্রটাকে ধরি ইমান, আর এই আদার টুকরাগুলোকে ধরি হলো আমল। সবাইকে দেখতেছেন? এগুলো হলো আমল। এখন আপনার ইমান যদি থাকে, আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, দান করবেন, ওই ইমানের ভান্ডারে গিয়ে জমা হবে। ইমান যদি না থাকে, আপনার আমল পরকালে একটাও খুঁজে পাওয়া যাবে না। তাহলে আপনাদের ইমান আপনারা ধরে রাখবেন তো ইনশাআল্লাহ? 1 নম্বর কারণ গেল। 2 নম্বর কি মনে আছে? ইবাদত কবুল হওয়ার কয়টা শর্ত বলছিলাম? দেখি কে বলতে পারে 2 নম্বর। 1, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করা। বলেন, কার জন্য? আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ইবাদত করা যাবে? প্রমাণ আপনার চোখের সামনে। আপনারা আমার সাথে একটু পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরা ফাতিহা 4 নম্বর আয়াত, জানা আছে না? অর্থ কি? আমরা একমাত্র আপনার ইবাদত করি আর একমাত্র আপনার কাছে সাহায্য চাই। তাহলে ইবাদত করতে হবে কার? উত্তর হয় নাই, উত্তর হয় নাই। ঠিক করে বলেন, ইবাদত করব কার? সবাই বলেন, বলেন একমাত্র আল্লাহ। বলেন, ইবাদত করব কার? সাহায্য চাইব কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। এইটাই দলিল যে আল্লাহ ছাড়া অন্য কারো জন্য ইবাদত করা, যদি আল্লাহর জন্য ইবাদত হয়, তাহলে এটা কি বলা হয়? ইখলাস, সহিহ নিয়ত, বিশুদ্ধ আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করা। আল্লাহ ছাড়া অন্য কারো জন্য যদি ইবাদত হয়, এটাকে বলা হয় রিয়া ওয়া সামআ, মানুষকে দেখানো, মানুষকে শোনানোর জন্য ইবাদত করা। আমরা কি মানুষের জন্য ইবাদত করব না আল্লাহর জন্য? মনে থাকবে তো? আপনারা কি আল্লাহর জন্য ইবাদত করেন? রিয়া সুমা আপনাদের আছে না নাই? আছে, কিন্তু আপনি জানেন না আছে। আমি একটু ধরাই দেব, ধরাই দিই। এই ধরা আমি ধরাবো কেন? আমাদের নবী ধরাই দিয়েছেন, আমি সেটাই বলছি। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 4204। সবাই একটু আমার দিকে খেয়াল করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, আলা উনাব্বিউকুম, আলা উনাব্বিউকুম, আমি তোমাদেরকে সে সংবাদ দেব না, বিমা হুয়া খাফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল। সাহাবীরা, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় করি, দাজ্জালের ফিতনার চাইতে বেশি ভয়ঙ্কর ভয় করি। সেটা হলো তোমাদের ঈমান আমল
ছোট্ট শিরিক তোমাদের ধ্বংস করে দিবে। আমি কে বিষয় তোমাদেরকে বলবো না। সাহাবীগণ বললেন কলু, আল্লাহ রাসূল আপনি আমাদেরকে বলেন কোন কাজ করলে যেটা আপনি দাজ্জালের চাইতে বেশি ভয়ঙ্কর মনে করেন। তিনি বললেন আশিরকুন খফিয়ুন, গোপন শিরিক করা। গোপন শিরিকের অপর নাম হলো রিয়া ওয়াস সুমআ, মানুষের জন্য ইবাদত করা। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে শোনো, গোপন শিরিক আছে না নাই তা বুঝবা কিভাবে? সবাই আমার দিক তাকান, আমার দিক তাকান। আজকে আপনি আপনাদের এলাকায় আমি মাহফিলের কি বক্তা, প্রধান বক্তা না? আপনারা আমাকে দাওয়াত করে আনছেন, এশা নামাজ আপনাদের মসজিদে পড়লাম। সবাই কি আমার কথা শুনতেছেন? এশা নামাজ আপনাদের মসজিদে পড়লাম। তো এখন আমি নামাজে দাঁড়াইছি, নামাজ পড়তেছি, আমি দেখলাম যে কিছু মুসল্লিরা আমার নামাজের দিকে তাকায় রয়েছে। আমি মনে মনে ভাবলাম আজকের মাহফিলের প্রধান বক্তা আমি, নামাজটা যদি সুন্দর করে না পড়ি তাহলে সভাপতি সাহেব কি বলবে, ওই জিয়া ভাই কি বলবে, কি বক্তা আনছি, নামাজ ঠিক মতো পড়ে না। তো যখন আপনারা নামাজ দেখতেছেন না, খুব সুন্দর করে আবেগের সাথে নামাজ পড়তেছি, কিছুক্ষণ পর আপনারা মসজিদ থেকে বের হয়ে চলে গেছেন। হ্যাঁ, চলে গেলেন। তা এখন কি হলো? তারপরে আমি খুব দ্রুত নামাজ পড়লাম, আগের মতো আর সুন্দর করে পড়লাম না। হাদিসের ইবারত যে যখন কোন ব্যক্তি তোমার নামাজ দেখছে, ফায়ুযায়্যিনু সালাতাহু মিন নাজরিন রাজুলিন, পার্শ্ব ব্যক্তি তোমার ইবাদত দেখছে, মানুষে ইবাদত দেখছে, তখন তুমি ইবাদতটা সুন্দর করে করলা। আর মানুষ যখন অন্যদিকে তাকাইলো তখন দ্রুত গতিতে করলা। তাহলে বোঝা যায় তোমার ইবাদতের মধ্যে রিয়া, সুমআ, গোপন শিরিক আছে। এর মিনিং হলো আজকে আমি এখানে প্রধান বক্তা থাকি বা নাই থাকি, আপনারা দেখেন অথবা নাই দেখেন, আপনারা দেখলেও ইবাদত হবে যেমন, না দেখলেও ইবাদত হবে। সবাই বলে না ইবাদত হবে কি একেবারে একরকম। আপনারা দেখলেও আমি ইবাদত সুন্দর করে করব, না দেখলেও সুন্দর করে করব, তাহলে বোঝা যাবে ইবাদত আল্লাহর জন্য হচ্ছে। আপনারা দেখলে আমি ইবাদত সুন্দর করলাম আর দেখলেন না ইবাদত অসুন্দর করলাম, তাহলে বোঝা যায় সুন্দর করেছি আপনাদের জন্য। এই ইবাদত আল্লাহ কবুল করবেন, কবুল করবেন। এই রিয়াসুম আমাদের আসছে না নাই? এটা প্রমাণ দেই আসেন, প্রমাণ দেই। আচ্ছা, মাগরিব নামাজ ফরজ কয় রাকাত? সবাই বলে না ফরজ কয় রাকাত? প্রথম দুই রাকাতে ইমাম সাহেব সূরা আস্তে পড়ে না জোরে পড়ে? প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়লো, অন্য একটা সূরা পড়লো। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়লো, অন্য একটা সূরা পড়লো। তৃতীয় রাকাতে ইমাম সাহেব কি পড়ে? আস্তে না জোরে? আচ্ছা, এবার আপনাকে আমি বলছি, প্রথম রাকাতে ইমাম সাহেবের সূরা ফাতিহা পড়তে সময় লাগলো 15 সেকেন্ড উদাহরণস্বরূপ। দ্বিতীয় রাকাতে ইমাম সাহেবের সূরা পড়তে সময় লাগলো 15 সেকেন্ড। তৃতীয় রাকাতে গিয়ে দেখা যায় সূরা পড়তে লাগছে 9 সেকেন্ড, 8 সেকেন্ড। সবাই কি আমার কথা শুনতেছেন? আচ্ছা, এখন একটু খেয়াল করেন তো, প্রথম দুই রাকাতে 15 সেকেন্ড লাগলো, শেষ রাকাতে গিয়ে কম লাগলো, এর কারণ কি? এর কারণ কি? এবার আমি বলি না, কারণ আছে। কারণ প্রথম দুই রাকাতে আমি আপনাদের ইমাম, আপনারা আমার মুসল্লি, আমার সূরা ফাতিহা আপনারা শুনতেছেন, এজন্য মুসল্লিদেরকে শোনানোর জন্য সুন্দর করে পড়লাম, সময় লাগছে বেশি। তৃতীয় রাকাতে মুসল্লিরা শোনে না, দ্রুত গতিতে পড়ছি, তাহলে বোঝা যায় প্রথম দুই রাকাত সুন্দর করলাম আল্লাহর জন্য না মুসল্লিদের জন্য? এরকম রিয়া, সুমআ, গোপন শিরিকের সাথে নামাজ পড়ে বাংলাদেশে এরকম ইমাম আছে না নাই? আছে না নাই? ইমাম সাহেব আপনি যদি আল্লাহর জন্য পড়েন, প্রথম রাকাতে যদি 15 সেকেন্ড লাগে, দ্বিতীয় রাকাতে যদি 15 সেকেন্ড লাগে, তৃতীয় রাকাতে আসতে পড়লে কমপক্ষে 12 সেকেন্ড তো লাগবে। আপনি 8-9 সেকেন্ডে পড়লেন কিভাবে? তার মানে মুসল্লিরা শোনে না, এজন্য আপনি দ্রুত গতিতে করেছেন। আপনার ইবাদত দুই ভাগে ভাগ হয়ে গেছে। আপনার প্রথম দুই রাকাত আপনি মুসল্লিদের জন্য করেছেন, শেষ রাকাত আল্লাহর জন্য করেছেন। এইভাবে রিয়া, সুমআর সাথে ইবাদত করলে ইবাদত যতই সুন্দর হোক আল্লাহর দরবারে কবুল হবে। সবাই কথা বলে কবুল হবে। মুসল্লিদের সাইজ করছি না,
শোনেন, ইমাম সাহেবকে সাইজ করছি না, মুসল্লিরা খুব খুশি। এবার আপনারাও তো আছেন, ইমামের সাথে যখন নামাজ পড়েন খুব সুন্দরভাবে পড়েন, ইমামের সাথে যখন পড়েন খুব সুন্দরভাবে পড়েন, কিন্তু যখন একা একা পড়েন খুব দ্রুত ভাবে নামাজ পড়েন, এমন মুসল্লি নাই? কথা বলে না নাই? তার মানে মুসল্লিদের মধ্যেও অনেকের রিয়া সুমআ আছে, আবার ইমামদের মধ্যেও আছে। আমরা ইবাদত করার সময় এই ধরনের রিয়া সুমআ আমরা রাখবো না বাদ দেব? যদি রাখি ইবাদত আল্লাহর দরবারে কবুল। তাহলে এক কথায় জেনে নেন, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, যত ধরনের আমল আছে কার জন্য করব? হয় নাই, উত্তর হয় নাই। মুখস্থ করতে হবে, বলেন কার জন্য? দুইটা শেষ, এবার 3 নম্বর। এই 3 নম্বর এমন একটা বিষয়, এই ক্ষেত্রে আলেম, সাধারণ মানুষ, বক্তা, মুফতি, মাওলানা, পীর সাহেব, বুজুর্গ সবাই ধরা খাবে, আমিও ধরা খাবো। 3 নম্বর কারণ হলো হালাল খাবার খাওয়া। হারামখোর আমাদের সমাজে আছে না নাই? এই ওয়াসিয়ান করা লাগবে না, কারণ আমি, আমার এক বন্ধু মাওলানা জসিমউদ্দিন, এই যে সেনানঘাটা মাদ্রাসার প্রভাষক, এই যে ঈশান নামাজের আগে আমি সেনানঘাটা মাদ্রাসায় ঘুরে আসলাম। আমিও তো চরনাস্তা ফাজিল মাদ্রাসার প্রভাষক, তো ভাবলাম মাদ্রাসাটা ঘুরে দেখে আসি। বড় মাদ্রাসা, আপনাদের এলাকার বড় মাদ্রাসা, এখানে বড় বড় সহকারী অধ্যাপক, আরবি প্রভাষক, বড় বড় আলেম ওলামা আছেন। যেহেতু এরা আছেন, আপনাদের এলাকায় হারামখোর কেউ নাই, আমারে ওয়াজ দরকার নেই। আছেন? আছে নাকি দেখি? সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? অন্যের জমি জোর করে দখল করে খায় আছে না নাই? এতিমের সম্পদ ভক্ষণ করে খায় এমন আছে না নাই? ওজনে কম দেয় এমন লোক আছে না নাই? দুধের মধ্যে পানি দেয়, পানির মধ্যে দুধ দেয়, আছে না নাই? এরা কি হালাল খোর না হারাম খোর? এদের ইবাদত যতই সুন্দর হোক, আল্লাহ তাদের ইবাদত কবুল করবেন না। তাহলে ইবাদত করার আগে আপনার খাবারটাকে হালাল করে নিতে হবে। দলিল শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? সূরা বাকারা 188 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা হারাম না হালাল? কথা বলেন, হারাম না হালাল? তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস। অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করার উদ্দেশ্যে বিচারকের কাছে কখনো মামলা দায়ের করো। মামুন ভাইয়ের জায়গার পাশে আমার জায়গা, মামুন ভাইয়ের ক্ষমতা নাই, আমার অনেক পাওয়ার, আমি বললাম এই জমি আমার, কারণ মামুন ভাই তো এসপিডিসির কাছে তার সাথে সম্পর্ক নাই, আমার আছে, তা আমি জোর করে জমিটা দখল করে খাইলাম। যতদিন পর্যন্ত জমির ফসল খাই, এই ফসল খাওয়ার পরে ইবাদত যত সুন্দর হোক, আল্লাহর দরবারে কবুল হবে? কথা বলে হবে? তাহলে আমরা কি হারাম খাবার খাবো না হালাল খাবার খাবো? এবার যারা অন্যের জমি জোর করে দখল করে খায়, তাদের জন্য একটা বোনাস হাদিস, বোনাস সহিহ বুখারী হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি, কোন আল্লাহর বান্দা যদি অপর মুসলিমের 1 বিঘা জমি জোর করে দখল করে খায়, শুধু মুসলিমের নয়, যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিকের জমিও জোর করে 1 বিঘত খায়, সবাই বলেন কয় বিঘত? 1 বিঘত জমি জোর করে দখল করে খায়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার ঘাড়ে 7 তবক আসমান জমিন ঝুলায় দিবেন। এ আল্লাহর বান্দা, জমি তোর কত লাগবে নিয়ে নে। 7 তবক জমিন তার গলায় ঝুলিয়ে দিবেন। অপরাধ ছোট না বড়? তাহলে অন্যের জমি জোর করে দখল করা যাবে? আইল ভেঙ্গে অন্যের জমি কি নেওয়া যাবে? যাবে না। যদি নেই, আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। এবার একটা হাদিস বলবো, খুব মনোযোগ দিয়ে শুনেন। মানিকাতা হাক্কুম লিম মুসলিমিন বিয়ামিনিহি ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার। কেউ যদি অপর মুসলমানের জমি, অপর মুসলমানের হক শপথের মাধ্যমে ভক্ষণ করে নেয়,
আওজাবাল্লাহু লাহুন নার, আল্লাহ তার উপর জাহান্নামকে ওয়াজিব করে দিবেন। ওয়া হাররামা আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিবেন। একজন সাহাবী বলছেন, আল্লাহর রাসূল, এই যে জান্নাত হারাম করা, জাহান্নাম হারাম হওয়া, বুঝে নিলাম বড় কোনো অন্যায়, বড় কোনো যদি জুলুম করে নেওয়া হয়, অল্প কিছু জিনিস যদি নেই, ওয়াইন কানা শাইআন ইয়াসীরান ইয়া রাসূলুল্লাহ, অল্প যদি কিছু হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, ওয়াইন কানা কদিবাম মিন আরাক, আরে আরাক গাছের একটা ডালও যদি অন্যের কারো জোর করে নেওয়া হয়, তাহলেও তার জন্য জান্নাত হারাম আর জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আরাক গাছ, এটা হলো সৌদি আরবের গাছ। আমি যদি বাংলায় অনুবাদ করে সোজা বাংলায় বুঝাই, রেন্ডি কোরাই গাছ চেনেননি আপনারা? হ্যাঁ, রেন্ডি কোরাই গাছের ডালের মূল্য কি বেশি? তা আপনার একটা রেন্ডি করে ডাল যদি আমি নেই, তাহলে আমার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিবে। তাহলে অন্যের হক নষ্ট করা, অন্যের হক ভক্ষণ করা কত বড় ভয়ঙ্কর পাপ। এই পাপে যে জড়িত, তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আর একটা হাদিস বলে আলোচনা এখানে শেষ করছি এই বিষয়টা। দেখেন তো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মতো, আমি যেভাবে এখন আপনাদের সামনে বয়ান করতেছি না, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ হলেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ হালাল ব্যতীত কখনো হারাম কবুল করেন না। আল্লাহ কখনো হারাম কবুল করেন না। আপনি যে দান করেন, অবশ্যই হালাল সম্পদ হতে হবে, হারাম হলে আল্লাহ সেটা কবুল করবেন। ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, নিশ্চয় আল্লাহ মুমিনদেরকে সেই আদেশ করেছেন নবী রাসূলদেরকে যে আদেশ করেছিলেন। কি বলেছেন আল্লাহ নবী রাসূলদেরকে? সূরা মুমিনুন করেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতিন ওয়া আমালু সালিহা, হে নবী রাসূলগণ, তোমরা হালাল খাবার খাও, তারপরে নেক আমল করো। সবার দিক, আমার দিক তাকান। আল্লাহ নবী রাসূলদেরকে হারাম খেতে বলেছেন না হালাল? হালাল খেতে বলেছেন। বলছেন তারপরে নেক আমল করো। তাহলে নেক আমল আগে না হালাল খাবার খাওয়া আগে? কেউ যদি হারাম খেয়ে নেক আমল করে, এই নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে। ঠিক আল্লাহ মুমিনদেরকে আদেশ করেছেন। এখন নবী রাসূলদের জন্য হালাল খাওয়া ফরজ ছিল, আমাদের জন্য হালাল খাওয়া কি ফরজ নয়? আমাদের জন্য ফরজ। আচ্ছা, এবার আমাদের নবী একটা উদাহরণ দিয়েছেন, উদাহরণটা সবাই একটু খেয়াল করেন, আমাদের তাকান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, একজন ব্যক্তি সফরে গেছে, সফর করতে 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 পা ধুলায় ধূসরিত হয়ে গেছে, চেহারা উস্কো খুস্কো হয়ে গেছে। এই লোকটা মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল হয় নাকি হয় না? এই লোকটা মুস্তাজাবুদ দাওয়া, দোয়া কবুলকৃত একজন ব্যক্তি। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, লোকটা সফর করতে করতে ধরেন কাবা ঘরে পৌঁছে গেছে হজ করার জন্য, উমরা করার জন্য। এবার সবাই আমার দিক তাকান, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আমার দিক সবাই থাকেন, দুই হাত আসমানের দিকে তুলে লোকটা দোয়া করছে, ইয়া রব, ইয়া রব, হে আমার আল্লাহ, হে আমার রব, হে আমার প্রতিপালক। সবাই বলেন দোয়া করছে কার কাছে? আল্লাহর কাছে দোয়া করছে। কয় হাত তুলে? কোন দিকে? আসমানের দিকে। কোন দিকে? তার মানে চাচ্ছে কার কাছে? তাহলে দোয়া করলে আমরা হাত ওঠাই কোন দিকে? উপরের দিকে। কার কাছে চাওয়ার জন্য? তাহলে আল্লাহ কোথায় আছেন? আল্লাহ কোথায় আছেন? আমাদের দেশে কিছু মানুষ বিশ্বাস করে আল্লাহ সব জায়গাতে থাকে। যদি সব জায়গাতে থাকে তাহলে মোনাজাত এভাবে করতে হবে, উপরে একবার, ডাইনে একবার, বামে একবার, নিচে একবার, পিছনে একবার, কারণ আল্লাহ তো সব জায়গায় আছে। কিন্তু দেখেন লোকটা আল্লাহর কাছে চাচ্ছে, হাত উঠাইছে আসমানের দিকে, তাহলে আল্লাহ আছেন আসমানের উপরে। কোথায় আছেন বলেন? আসমানের উপরে। এবার হাত উঠে দোয়া করতেছে। আমার নবীর মন্তব্য শুনেন, মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফান্না ইউস্তাজাবু লিযালিক। যে লোকটা দোয়া করছে তার খাবার বস্তু হারাম, তার পানীয় বস্তু হারাম,
এবং তার শরীরটা তৈরি হয়েছে হারাম দিয়ে, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, এই হারামখোরের দোয়া আল্লাহ কিভাবে কবুল করবে? তাহলে বোঝা যায় আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, আপনার পোশাক যদি হারাম হয়, আপনার আয় যদি হারাম হয়, আপনার দোয়া, আপনার ইবাদত আল্লাহ কবুল করবেন? কথা বল, কবুল করবেন? আজকে থেকে সিদ্ধান্ত নেন, আমরা কি হারাম খাবো না হালাল খাবো? মনে থাকবে? তিনটা শর্ত গেল। এবার 4 নম্বর শর্ত হলো সকল ইবাদত গুলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী ইবাদত করা। কার তরিকায় বলেন তো? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ইবাদত করা। কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি, সে যে তরিকার মুসলমান হোক, নবীর তরিকার বাইরে যদি সে ইবাদত করে, ইবাদতটা যতই সুন্দর হোক, আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। এটা কি আপনারা জানেন নাকি? বলেন তো, বাংলাদেশে কয় তরিকা চলে? কয় তরিকা চলে? তরিকা একটা, দুইটা, তিনটা, চারটা বাড়াতে বাড়াতে আমরা এমন একটা জমিনে বাস করি, কোন এক পীর সাহেব তার বইয়ের মধ্যে লিখেছে আল্লাহকে পাওয়ার জন্য 126 তরিকা আছে, তার মধ্যে আবার শর্টকাট তরিকাও উল্লেখ করেছে। অথবা মুসলমানরা এক আল্লাহর ইবাদত করে, ওই ইবাদত এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় হয়। বলেন তো, আমাদের রব কয়জন? আমাদের নবী কয়জন? ইবাদতের তরিকা হবে কয়টা? তাহলে এই যে 126 তরিকা আবিষ্কার করেছে, এটা কি আল্লাহর দেওয়া তরিকা? এটা কি নবীর দেওয়া তরিকা, নাকি শয়তানের বানানো তরিকা? আমরা কার তরিকায় ইবাদত করব? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ইবাদত করব। কেউ যদি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার থেকে একটু ডিসপ্লেস হয়, একটু ডানে বামে সরে যায়, তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। দলিল বললে অনেক সময় চলে যাবে, আমি মাত্র 2টা দলিল আপনার সামনে পেশ করছি। সূরা মুহাম্মদ কোরআনে আছে, 33 নম্বর আয়াতটা খুলে দেখেন, আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে মুমিনগণ, আমরা কি মুমিন না কাফের? আল্লাহ আমাদের কি বলছেন? হে মুমিনগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর কথা মেনে নাও। কোরআনের কথা মানলে আল্লাহর কথা মান্য করা হয়। ওয়া আতিউর রাসূলা, রাসূলের কথা মেনে নাও। তার মানে হাদিসের কথাগুলি যদি মানা হয়, তাহলে নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানা হয়। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বাতিল করে দিও না। আয়াত দ্বারা কি বুঝাইছেন? শোনো, কেউ যদি আল্লাহর কথা মেনে কোরআন অনুযায়ী আমল করে, তার আমল আল্লাহ কবুল করবেন। কেউ যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের মাধ্যমে ইবাদত করে, তার ইবাদত আল্লাহ কবুল করবেন। যদি আল্লাহ এবং তার রাসূলের নীতির বাইরে অন্য কোন নীতিতে ইবাদত করে, তার ইবাদত কিয়ামতের দিন আল্লাহ ধুলায় উড়িয়ে দিবেন। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বাতিল করে দিও না। কেউ যদি নবীর তরিকার বাইরে, পীরের তরিকা, বুজুর্গের তরিকা, এলাকার তরিকা, দেশের তরিকা, দশের তরিকা, সংখ্যাগরিষ্ঠের তরিকা, মুফতির তরিকা, মাওলানার তরিকা, ইমামের তরিকায় ইবাদত করে, আল্লাহ তার ইবাদত কবুল করবেন। আমি আজকে আপনাদের মসজিদের প্রধান বক্তা, আমার তরিকাও যদি আপনি ইবাদত করেন, আপনার ইবাদত আল্লাহ কবুল করবেন না। কার তরিকায় ইবাদত করতে হবে সবাই বলেন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ইসলামের একটাই তরিকা, নবীর তরিকার বাইরে ইবাদত করলে ওই ইবাদতের বিনিময়ে পরকালীন কোন নেকি পাওয়া যাবে না। আমাদের বাংলাদেশের নবীর তরিকায় ইবাদতকারী লোক আছে, আবার অন্য তরিকায় করার ইবাদতকারী লোক আছে না নাই? উভয় লোকের জন্য সুসংবাদ আর দুঃসংবাদ শোনেন। যারা নবীর তরিকায় ইবাদত করে, আল্লাহ তাদের জন্য 3টা পুরস্কার ঘোষণা করেছেন। কয়টা? 3টা পুরস্কার। আর যারা নবীর তরিকায় ইবাদত করে না, তাদের জন্য একটা পুরস্কার আছে।
শোনেন কোথায়, সূরাতুল আল ইমরান 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী তুমি তোমার উম্মতদেরকে বলো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো। আমরা কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না? সবাই বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না? আল্লাহ আমাদেরকে আমাদের নবী বলছেন, তাদেরকে বলো বলো ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। এখানে কি কোনো মানুষ আছেন আল্লাহকে ভালোবাসেন না? কেউ আছেন আল্লাহকে ভালোবাসেন না এমন লোক নাই, একজন নাই, সবাই ভালোবাসেন। এখন আপনি যে ভালোবাসেন কি করতে হবে? আপনার একটা ডিউটি করতে হবে, ফাত্তাবিউনি, নবী তুমি বলে দাও যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো। তার মানে কেউ যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি, নবী যা করেছেন সে তাই করবে, নবী যা করতে বলেছেন সে তাই করবে, নবী যা নিষেধ করেছেন তা সে ছেড়ে দিবে, নবী যা করে নাই তার ধারে কাছেও সে যাবে। এইভাবে যে ব্যক্তি নবীর ইত্তেবা করবে আল্লাহ তাদের জন্য কি পুরস্কার দিয়েছেন? 1 নম্বর পুরস্কার, ইউহিব্বুকুমুল্লাহ, তারা আল্লাহকে ভালোবেসে নবী তোমার অনুসরণ করলো, আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দিলাম, আল্লাহ আমি তাদেরকে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা আপনারা চান না? 1 নম্বর পুরস্কার। 2 নম্বর হলো আল্লাহ পুরস্কার করেছেন কি, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, যারা তোমার ইত্তেবা করলো আমি আল্লাহ তাদের সব পাপ ক্ষমা করে দিব। বাহ, কি সুন্দর পুরস্কার! কাউকে যদি আল্লাহ ভালোবাসেন, কাউকে যদি পাপ ক্ষমা করেন, তার পরিণাম কি জান্নাত নাকি জাহান্নাম? আমরা কি চাই, জান্নাত না জাহান্নাম? তাহলে বলেন আমরা 3টা পুরস্কার পেলাম, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ক্ষমা আর আল্লাহর জান্নাত। 3টা জিনিস পাওয়া যাবে এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করলে। তাহলে আমরা অনুসরণ করব কার? বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন কার? আচ্ছা, এবার আসেন যারা নবীর তরিকার বাইরে, পীরের তরিকা, বুজুর্গের তরিকা, অন্য কোন তরিকার ইত্তেবা করে, তাদের জন্য একটা পুরস্কার আছে। সহিহ বুখারী 7280 নম্বর হাদিস, আমার নবী বলেন, সাহাবীরা শোনো, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার যত উম্মত আছে সবাই যাবে জান্নাতে। আপনারা কিছুই কর না, সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না? আদম আলাইহিস সালামের উম্মত, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, মুসা আলাইহিস সালামের উম্মত। তাহলে আমরা যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের নবী আমাদের জন্য মহা সুসংবাদ দিয়েছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আরে আমার উম্মত যারা আছে কেউ জান্নাতে যাওয়া বাকি থাকবে না, সবাই যাবে। আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? এরপরে নবী বলছেন ইল্লা মান আবা, তবে যেই লোকটা আমার উম্মতের মধ্যে হওয়া সত্ত্বেও জান্নাতে যেতে চাইবে না, সে জান্নাতে যেতে পারবে না। এখন সাহাবীরা প্রশ্ন করছে, আল্লাহ রাসূল কি বলছেন আপনি? আল্লাহ রাসূল কি বলছেন? আমসি ওমাই আবা, আপনার উম্মতের মধ্যে এমন কোন মানুষ কি আছে জান্নাতে যেতে চায় না? এ ভাই, এখানে কেউ আছেন জান্নাতে যেতে চান না? কেউ আছেন? আছেন কেউ? আমরা সবাই কিন্তু জান্নাতে যেতে চাই। তো নবীর কাছে প্রশ্ন করছে, আপনি যে বললেন যারা জান্নাতে যেতে চায় তারা জান্নাতে যেতে পারবে, আর যারা জান্নাতে যেতে চায় না, অস্বীকার করবে, তারা জান্নাতে যেতে পারবে না, তো এমন কোন লোক কি আছে? আমাদের নবী বলছেন আছে। কিভাবে দেখবা? তার কপালে লেখা নাই, তার জামায় লেখা নাই, তার পোশাকে লেখা নাই, তার গায়ে লেখা নাই। বোঝার লক্ষণ আমার নবী বলে গেছেন, শোনো কারা জান্নাতে যাবে আর কারা জান্নাতে যাবে না। তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। মান আতানি দাখালাল জান্নাহ, আমার উম্মতের মধ্যে যেই লোকটা আমার অনুসরণ করবে, মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে, দাখালাল জান্নাহ, সেই চলে যাবে জান্নাতে। তাহলে নবীর ইত্তেবার ফসল, নবীর অনুসরণের ফসল হলো জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আমরা কি জান্নাত চাই নাকি চাই না? তাহলে বলেন তো আমরা কার অনুসরণ করব? এবার বলছেন মান আসা
যে লোকটা আমার সীমা লঙ্ঘন করবে সেই লোকটাই হলো ফাকাদা আবা, ওই লোকটাই হলো জান্নাতে যেতে অস্বীকারী, ওই লোকটা জান্নাতে যেতে পারবে। তার মানে আমার নবী যা বলেছেন, যা করেছেন, যা করতে বলেছেন তা করা, তা মানা, যা নিষেধ করেছেন তা ছাড়া, যা করেন নাই তা বর্জন করা। নবীর একনিষ্ঠভাবে হুবহু কপি করে আনুগত্য করলে পাওয়া যাবে জান্নাত। নবীর অনুসরণ না করে যদি অন্য কারো অনুসরণ করা হয় তাহলেই বোঝা যাবে আপনি জান্নাতে যেতে চান না, আর যার পরিণাম আপনি জান্নাতও কখনো পাবেন না। তাহলে এখানে বোঝা গেল নবীর তরিকার বাইরে অন্য কোন তরিকায় যদি ইবাদত করে এই লোকটা জান্নাতে যেতে পারবে না। প্রিয় ভাই, দেখি আপনাদের মনে আছে কিনা ইবাদত কবুল হওয়ার মৌলিক শর্ত কয়টা? এই সবাই কথা বলতে হবে। আমার দাদা চাচারা কই? আমার দাদারা কই? আমার যারা ওই দাড়ি পাকা দাদার আছে শোনেন তো, ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা? 1 নম্বরে কি মনে আসেনি বলেন? ঈমান থাকা। সবাই বলেন ঈমান। 2 নম্বর হলো এক আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করা। 3 নম্বর হলো হালাল খাবার খাওয়া। 4 নম্বর হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় ইবাদত করা। মনে থাকবে? কই আমার মাহবুবুর রহমান মামুন ভাই আছেন নাকি? জি জি। এই যে কথাগুলো কাটা কাটা যে কথাগুলো বললাম, এই কথাগুলো আপনাদের উপকার হবে না ক্ষতি হবে? সবার আপনার কথা বুঝতেছেন তো? আবার বুঝতেছেন তো? আমি সুর টুর দেই না, সুর জানি না, দিব কি? কোরআনের কথা, হাদিসের কথা, এতক্ষণ যে কথাগুলা বললাম এগুলোকে বলা হয় ওয়াজ। কোরআন হাদিসের বাইরে গল্প গুজব করলে ওকে বলা হয় আওয়াজ। বাংলাদেশে কি ওয়াজ বেশি হয় না আওয়াজ বেশি হয়? এজন্য আমরা কোরআন হাদিস যাচ্ছে যেখানে আমরা থাকবো। সবাই বলেন কোরআন হাদিস যেখানে, সবাই লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, লিল্লাহি তাকবীর। বুঝতে পারছেন তো আপনার কথাটা? আচ্ছা, এবার আমি যাব ভিন্ন প্রসঙ্গে। আমরা ইবাদত তো করি, ইবাদতের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, কত ধরনের আমল আছে। এই আমলের মধ্যে শীর্ষমণি, আমলের তাজ, আমলের মাথা, যার নাম হলো সালাত। আপনারা কি সালাতের নাম শুনছেন? সালাত মানে কি? আমরা বাংলায় নামাজ বলি, কিন্তু কোরআন হাদিসের শব্দ হলো সালাত। আবার আপনারা ওই যে টমেটো দিয়ে যেটা তৈরি করে সালাদ মনে করেন না, সালাদ না, কি? সালাত। সালাত 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ না নফল? এটা সবাই আপনারা জানেন, আমি কি ওয়াজ করব? নামাজ পড়া ফরজ জানে সবাই, কিন্তু মানে না। এই জানার কোনো মূল্য আছে? মানতে হবে নাকি হবে না? আচ্ছা, আজকে আমি আপনার সামনে